হ্যালো বন্ধুরা, এখন রয়েছি তারাপীঠে। সকালে মায়ের দর্শন হয়ে গেছে, তো এখন এখান থেকে আমরা ব্যাক করব নবদ্বীপ। এই যে গাড়ি এখানে রাখা রয়েছে, ব্যাগটা আগে গাড়ির ভিতর ঢুকাই। এখন আমরা এই বাইকগুলো নিয়ে যাব হোটেলে গিয়ে খাবো, তারপর এখান থেকে বেরোবো। সকালে ব্রেকফাস্ট করেছিলাম ঠিক কথা, কিন্তু এখন আবার খিদে পেয়ে গেছে। লাঞ্চটা করে নিই, এতটা রাস্তা যাব, মাঝ রাস্তায় কোথায় ভালো হোটেল পাবো কি পাবো না তার ঠিক নেই। তো এখানে ঘরের লোক কি পাইটেলে লাভ নেই, খেয়ে যায়। বলো এবার বাইকে করে যাওয়া যাক। অন্নপূর্ণা না হোটেল কি বললো একটা, দাঁড়াও বাইকে উঠতে গিয়ে আমার পায়ে খিঁচ লেগে গেল তো। এই যে সবাই মুখ শুকিয়ে বসে রয়েছে, বেচারিরা কখন থেকে টেবিলে বসে রয়েছে, খাবার আর দিচ্ছে না, পুরো প্লেন ফাঁকা টেবিল, খাবার দিচ্ছে না। গালে হাত দিয়ে গভীর চিন্তায়। কিছু বলুন। খিদে পেয়ে গেছে, আবার কি বলবো বল। এই খাবার চলে এসেছে, মাছটা এখনো আসেনি। ছবি তো তুলছি, মাছ এখনো আসেনি। গাড়িতে বসে গেছি, বাইরে বিভৎস গরম ছিল। এসিটা চলুক, এবার একটু শান্তি, আর এবার এখান থেকে বেরোনো যাক। তো চলো শুরু করা যাক এক অ্যামেজিং রোড ট্রিপ, তারাপীঠ টু নবদ্বীপ। এই সিট বেল্ট পর, ট্যাঁ ট্যাঁ ট্যাঁ, মাথা খারাপ করে দেবে। রাস্তাটা অসাধারণ, কিন্তু প্রচন্ড আঁকা বাঁকা, প্রচন্ড আঁকা বাঁকা। ভাই চ, তোরা আবার ব্রেক মারছিস কেন টার্নিং এ? সুন্দর রাস্তা। আর কালকে আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম অন্ধকারে, আজকে গুগল বাবা ভুল রাস্তায় ঢুকিয়ে দিয়েছিল। যাক, বহুক্ষণ পর এই NH 116 ন্যাশনাল হাইওয়ে 116 পাওয়া গেছে। এখান থেকে ডাইরেক্ট যেতে হবে ফুটিসাঁকো থেকে আমরা লেফট নিয়ে নেবো, আর এরা ফুটিসাঁকো থেকে ডাইরেক্ট সোজা বেরিয়ে যাবে, ওখান দিয়ে বর্ধমান চলে যাবে। চলে এসেছি ফুটিসাঁকো। এই যে এরা দাঁড়িয়ে রয়েছে বাইক নিয়ে, আর আমাদের সঙ্গে দুজন রয়েছে। এই যে এরা দুজন নেমে যাবে এবার, এরা এই বাইকে করে চলে যাবে। তো সায়ন, সাবধানে যেও। তুমিও সাবধানে যেও। একদম। সাথ দেওয়ার জন্য ধন্যবাদ। ব্যানার্জি ওইদিকে রয়েছে, দিব্য। একদম সাবধানে যাবে, আসতে। তো চলো টাটা, আমরা ঘুরে গেলাম বাদিকে, আবার দেখা হবে, টাটা। হ্যাঁ, আমরা এখান থেকে বাঁদিক নিয়ে নেবো, ওরা সোজা যাবে, সোজা গেলে বর্ধমান, আমরা বাঁদিক নিয়ে নেবো এদিক দিয়ে কাটোয়া। এতক্ষণ বেশ একসঙ্গে ছিলাম, বেশ ভালো লাগছিল। এখন আর কিছু করার নেই, আলাদা হতেই হবে। যদিও আমার সঙ্গে মাধাই রয়েছে, এটাই যা। একা থাকলে আরো লোনলি ফিল করতাম, কারণ এত করে একসঙ্গে থাকা, হই চই, সেই জিনিসটা আর হচ্ছে না। কিন্তু আমরা দুজন গল্প করতে করতে চলে যাবো, আর কি করা যাবে। এই যে অজয় নদের ব্রিজ, কিন্তু অজয় নদের কি জঘন্য অবস্থা, কোনো বালি টালি কিছুই নেই। বালি ভর্তি থাকতো আগে, এখন এরকম অবস্থা কেন? এখনো তো সেরকম বর্ষাকালও শুরু হয়নি, কিছুই না। নেমে একবার দেখাবো, একটু দেখাই নেবে। এই যে অজয় নদের কি অবস্থা, বড় বড় ঘাস হয়ে গেছে অজয় নদে। বালি দেখা যেত আগে, কোনো বালি দেখা যাচ্ছে না। ওই দিকটাও সেম অবস্থা, দেখি ওই দিকটা, এই দিকেও সেম অবস্থা আছে। বালি এখানে দেখা যাচ্ছে, এই যে কি অবস্থা, এই যে লাল বালি, এই যে বালি একটু দেখা গেছে বালি, আর ওই যে খাদান লাল বালি দিয়েছে। এখানে দাঁড়িয়ে জাস্ট একটু ছবি ভিডিও তুলতেই একদম গরমে মাথা খারাপ। এদিকে লরি আসছে, ভাই তাড়াতাড়ি উঠে যাও, তাড়াতাড়ি ভাই। ও ব্রিজ দুলছে, যেন মনে হচ্ছে দোলনায় দাঁড়িয়ে রয়েছি। চলো আবার এগোনো যাক, এসিটা আগে অন করি। উফ, গরম ধরে গেছে, আর এই জায়গাটা মারাত্মক ভাঙা, মারাত্মক ভাঙা। সব বেরিয়ে গেছে, কি অবস্থা।
ব্রিজটার খুব ভয়ঙ্কর অবস্থা কোনো ভাই, মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়ে খুব যাবে। ভয়ঙ্কর অবস্থা। ছি। যাই হোক, এখানে মনে হচ্ছে কাজ চলছে নাকি, না এখানে মনে হচ্ছে- ভাঙা এই না, বলে? এখানে ওই যে ভাঙাচোরা ও থাকতে আচ্ছা, পারছে। এই ভাঙা চোরা আছে বলে এরকম। আরে ভাই কতটা গর্ত রে, আরে ছি, 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 এই তো ব্রিজটার রাজ্য সরকার- ইমিডিয়েট সংস্কার করা উচিত। হুম, এই দেখতে দেখতে আমরা কাটোয়া চলে আসলাম। হ্যাঁ, সময় কিভাবে কেটে যাচ্ছে। গতকাল যাওয়ার সময় হই 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 করতে করতে গেলাম, কতক্ষণে গিয়ে পৌঁছাবো তারাপীঠ, কি কি করব, কত প্ল্যানিং। তারপর তো হোটেল খুঁজতেই মাথা খারাপ হয়ে গেছে কালকে। আচ্ছা বুঝতে পেরেছি মাসি, এবার থামো। তো যাই হোক, কালকে হোটেল পেতে মাথা খারাপ হয়ে গেছে। লাকিলি এই হোটেলের রুমটা পেয়ে গেছিলাম, তাই তাহলে কালকে যে কি হতো ওটাই হচ্ছে সব থেকে বড় কথা। এই কাটোয়া সিগন্যাল সবুজ হলো, এবার এখান থেকে আমরা রাইট সাইড নিয়ে নেবো। নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু, এই যে এখান থেকে রাইট সাইড নিয়ে নেবো, আর এখান থেকে সোজা টানবো নবদ্বীপ। আঙ্কেল নে बोला সিধা জানে কা। আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে। আর মোটে পারুলিয়া আসলাম, নবদ্বীপ ঢুকতে এখনো 15 মিনিট লাগবে। আর আমার গ্যারেজে ঢুকতে ঢুকতে অন্ধকার হয়ে যাবে। কিন্তু মেন প্রবলেম হচ্ছে গ্যারেজে যা জঙ্গল হয়ে রয়েছে, ওটাই একটা সমস্যা। যা কি আর করা যাবে। আর যদি মোটামুটি আধ ঘন্টা আগে বেরোনো যেত তাহলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই। এই চলে এসেছি গ্যারেজের কাছে। গ্যারেজে ঢুকিয়ে দেবো গাড়ি, আলো থাকতে থাকতেই ব্যাস। তারপর মাধাইকে আমি বাইকে করে দিয়ে আসবো। গ্যারেজের দরজা খোলা, কিন্তু জঙ্গল হয়ে রয়েছে গ্যারেজে, এটাই সমস্যা। গ্যারেজের গেটটা পুরোটা খোলেও নি। সিংহ দরজা বন্ধ করা হয়ে গেল, এবার বাইকে করে যাওয়া যাক। মাধাইকে বাড়ি দিয়ে সেফলি বাড়ি চলে এসেছি। আর এই যে পাখির বাসায়, পাখিগুলো যথেষ্ট বড় হয়ে গেছে, কাল পরশুই মনে হয় উড়ে যাবে। আর ওর মা না বাবা দুটোই এত আক্রমণ করছে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাক, এখন আবার কোথাও গেছে হয়তো, তেড়ে তেড়ে আসছে। যাক, সুন্দরভাবে আমরা সেফলি বাড়ি চলে এসেছি। আর দেখেছেন তারাপীঠ যাওয়ার সময় কি অবস্থা, মানে এইবারের ট্রিপটা যে মানে কি হয়েছে কি বলবো। যাওয়ার সময় দেখেছেন যে ওইরকম ভাবে রাস্তা অবরোধের মধ্যে পড়ে গেছিলাম, কিভাবে ওখান থেকে বেরিয়েছিলাম, তো সেগুলো তো দেখেছেন। আর সব থেকে বড় অ্যাডভেঞ্চার হয়ে গেছে তো তারাপীঠে গিয়ে। তারাপীঠে হোটেল পাওয়া যাচ্ছে না, কয়েকশো হোটেল আছে তারাপীঠে, একটা হোটেল পাওয়া যাচ্ছে না। একটা হোটেল তো দূরের কথা, একটা রুম পাওয়া যাচ্ছে না হোটেলে, মানে যা তা অবস্থা তারাপীঠে। ওই দিন তো বলতে হয় তারা মায়ের আশীর্বাদ ছিল মাথায়, তাই আমরা রুম পেয়েছিলাম। রাত্রি 2টোর সময় আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে, যে কেমন লাগে তারাপীঠের নাইট ভাইবস কেমন লাগে। তো তখনও পর্যন্ত রাস্তায় লোক ঘুরছে, যদি একটা রুম কোথাও পাওয়া যায়। লোকে জিজ্ঞাসা করছে, দাদা একটা রুম হবে অন্তত, তাহলে অন্তত আমরা সবাই মিলে থাকতে পারবো। তারাপীঠে কোনো রুম নেই। তো বারবার বলছি, কোনো বিশেষ অকেশনে আপনারা তারাপীঠ যদি যান, অবশ্যই রুম বুক করে যাবেন, তাহলে কিন্তু প্রচণ্ড প্রবলেম হয়ে যাচ্ছে। শনি, শুক্র, শনি, রবি, এই 3টে দিন তারাপীঠে মারাত্মক ভিড় হচ্ছে। আর আমরা গেলাম, আমাদের তো বললো রেকর্ড ব্রেকিং, মানে এইরকম ভিড় কৌশনী অমাবস্যা বা দোল, মানে যে স্পেশাল দিনগুলো, সেগুলো তো এত ভিড় কখনো ওরা দেখেনি। হোটেলের লোকেরা বলছে যে এইবার যে অবস্থা হয়েছে। তো আপনাদের বারবার বলছি, তারাপীঠও এমন অবস্থা হয়ে যাচ্ছে যে রুম বুক করে যাওয়াটাই বেটার স্পেশাল দিনগুলো। আর শুক্র, শনি, রবি বাদ দিয়ে নর্মাল ডেটে যদি আপনারা যান, সেক্ষেত্রে হয়তো রুম বুক করার প্রয়োজন নেই। এর আগে আমি বহুবার তারাপীঠ গেছি। অনেক সময় হয় কি, তারাপীঠ হচ্ছে একদম বাড়ির কাছে, জাস্ট একটু অনেক ওয়ার্ক স্পেস রয়েছে, মানে লোড হয়ে যাচ্ছে, একটু মুড ফ্রেশের দরকার আছে, তো তারাপীঠ যাচ্ছি, তো ঠিক আছে একদিন টুক করে গেলাম, ঘুরে চলে আসলাম। অনেকেই সেটা করে। আর আমি আজ পর্যন্ত কখনো এরকমভাবে রুম বুক করে যাইনি, আর এইবারও যাইনি। লাকিলি পেয়ে গেছি। এবার তো মনে হচ্ছে নেক্সট টাইম থেকে আমাকেও রুম বুক করে যেতে হবে। যা অবস্থা এবার, যা যা জিনিস দেখেছি। তো ঠিক আছে, ওভারঅল খুব সুন্দর ঘুরলাম আমরা, খুব ভালো লাগলো, বিন্দাস লাগলো আসার সময়। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, আমরা যখন 5-6 দিনের জন্য কোথাও ঘুরতে যাই না বন্ধু বান্ধব মিলে, তখন অনেক সময় হয় কি, মনটা বাড়ির জন্য টানে। অনেকদিন বাড়ির বাইরে থাকলে মনে হয় না বাড়ির জন্য মন খারাপ করছে, বাড়ি যাবো বাড়ি যাবো। তো সেই ক্ষেত্রে অতটা মানে বন্ধুদের সঙ্গে অতদিন কাটিয়ে যখন বাড়ি চলে আসি ওদেরকে ছেড়ে, ততটা মন খারাপ করে না। কিন্তু একদিনের জন্য গিয়ে আজকে সত্যি বলছি মন খারাপ করছে, মনে হচ্ছে আরেকটা দিন যদি একসঙ্গে থাকতে পারতাম, মানে এটাই হয়। তো
যাই হোক, খুব তাড়াতাড়ি আমাদের আরো বেশ কিছু প্ল্যানিং আছে, ছোট বড় মিলিয়ে অনেক কটা প্ল্যানিং আছে। তো সেগুলো এক্সিকিউট হবে, খুব তাড়াতাড়ি হবে, আর তার ভিডিও তো ইউটিউবে পাবেনি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। খুব ব্যস্ত রয়েছি বলে রেগুলার ভিডিও দিতে পারছি না, তবে আই হোপ নেক্সট মানে আর কিছু দিনের মধ্যে আমার সমস্ত প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে, রেগুলার ভিডিও আসতে শুরু করবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর এখনো পর্যন্ত যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আর গরমে এইটুকু কথা বলতে গিয়ে ঘেমে স্নান করে গেলাম।